আমি আজকে তালের পায়েস বানিয়ে দেখাচ্ছি। তালের সমস্ত কিছুই বেশ লোভনীয় হয়, তাল ফুরুলি, তালের বড়া, কিন্তু এই পায়েসটাও একটা অনেক দিনের পুরনো রেসিপি। এটা আমার মা থেকে আমি শিখেছি এই রেসিপিটা। আমি এই রেসিপিটা এখন লাস্ট পর্যায়ে আছে, প্রথম থেকে দেখাবো তালটা কেমন করে আমি ছাড়িয়েছি। তালটা ছাড়ানোই, পাল্পটা বার করাটাই একটা কঠিন কাজ, কিন্তু আমি খুব সুন্দর প্রসেসে আমি এটা করি, সেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। এই যে তালের পায়েসটা কিংবা তালের ক্ষীর আপনারা কিন্তু স্টোর করে রাখতে পারবেন, খুব বেশি দিন নয়, 3-4 দিন রাখা যাবে ফ্রিজেতে রেখে দিতে। এটা ভালো রুটির সাথে, পরোটার সাথে ভালো লাগে। আর এটাকে একটুখানি শুকনো করে যদি রাখেন, তাহলে এটা কোনো কিছু পিঠের মধ্যে, পাটিসাপটার মধ্যে পুর ভরা যায়। এই যে তালটা আমি এমনি করে ছাড়িয়েছি, খুব ইজি প্রসেসে, আর খুব বেশি টাইমও লাগে না। আমি একটা তালের জন্য একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম। এটাকে প্রথমে শুকনো করে আমি ভেজে নিলাম, নারকেলের জলটা শুকিয়ে গেলে তারপর এটাতে আমি তালটা অ্যাড করলাম। এই পাল্পটা অ্যাড করার পর কিন্তু খুব নাড়তে হবে। আমার ফ্রাইং প্যানটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় ফ্রাইং প্যানে নিলে এটা খুব ভালো করে ফ্রি হ্যান্ড একদম নাড়তে হবে, নয়তো এটা লেগে যাবে। এটার মধ্যে আমি চিনি ইউজ না করে গুড় ইউজ করেছি। গুড়েতেও টেস্টটা খুব ভালোই লাগবে, খারাপ লাগবে না। 5 চামচ গুড় আমি দিয়েছি। গুড়টা আমি ভালো করে জাল দিয়ে প্রথমে মিলিয়ে নেব, তারপর আমি এটাতে 1 কিলো দুধের ক্ষীর করে রেখেছি, এই ক্ষীরটা আমি এটাতে মেলাবো। ব্যাস, ক্ষীরটা আমি মিলিয়ে লাস্টে নামাবার আগে একটু এলাচির 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে আমি নামাবো। আমার ফ্রাইং প্যানটা ছোট হয়ে গেছে, জন্য একটু আমার অসুবিধা হচ্ছে। এটা ভীষণ টেস্টি খেতে লাগে, আর বানিয়ে ঘরেতে দেখবেন, বেশ কিছুদিন স্টোরও করে রাখা যায়। রুটির সাথে, পরোটার সাথে ভীষণ টেস্টি লাগে। একবার এটা নিশ্চয়ই বানিয়ে দেখুন।